প্রিয় নেতা, আজকের প্রধান অতিথি, যিনি তার পরিচয় কিছু না দিলেই নয়। আসলে আমরা বক্তব্য দিচ্ছি, মনের ভাব প্রকাশ করছি। ছাত্র জীবনে কলেজ করার পর ছাত্রদের সুসংগঠিত করেছে সেই নেতা, যেই নেতা ছাত্রদলকে সুসংগঠিত করেছে, সেই নেতা যেই নেতা যুবদলকে সংগঠিত করেছে, সেই নেতা যেই দল বিএনপিকে সংগঠিত করেছে, সেই প্রিয় নেতা জনতা নেত্রী আমাদের সেই নেতা এসএম জাহাঙ্গীর, তাকে আমরা এমপি হিসাবে আমাদের শরীরে রক্ত দিয়ে হলেও তাদের শিক্ষার পক্ষে তাকে আমরা জয়যুক্ত করবো। এই দেশের মানুষ কি ফেসবুকে দেখে না? এদেশের মানুষ কি সমুদ্রে জনসমুদ্রে দেখে না? এই দেশের মানুষ কি এসএম জাহাঙ্গীরের সেই কাকুতি ভাই, এই অকুত ভাই সৈনিকদের সুসংগঠিত করে মাত্র বড় সেই নেতাকে আপনারা দেখেন না? সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে ধূলিসাৎ করে দিয়ে আগামী শনিবার জনসমুদ্র পরিণত করবো, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আজকে অনেক নেতাদের কথা বলছি। আমাদের মাঝে উপস্থিত আছেন সবচেয়ে সিনিয়র নেতা আমাদের সহযোদ্ধা ভাই আক্তার ভাই, যিনি বিশ্বের মাঠ কাঁপিয়েছিলেন। আমরা সাথে শরীর হয়েছিলাম। গত 15 বছর ঘুমাইতে পারি নাই। এখন আমাদেরকে নিয়ে আমাদেরই কিছু লোক ষড়যন্ত্র করেন, সকল ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিব ইনশাআল্লাহ। আমরা সেই বাপের সন্তান, আমাদেরও সিএস পোস্ট আছে। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিব, গুড়িয়ে দিব। এই জায়গায় আমরা সমবেত হই নাই, ভালো হয়ে যান। আমাদেরও পরিচয় আছে, আমাদেরও বংশ আছে, আমাদেরও ভাই বোনেদের আছে। আমরা এই এলাকারই সন্তান। শতকরা 20 ভাগ 25 ভাগ আমরা স্থানীয় লোক, 80 ভাগ লোক, 75 ভাগ অংশ লোক বাহিরের লোক। তারা কি আমাদের ভোট দিবে না? আমাদের ভাই না? আমরা মার্কা পড়া সৈনিক, আমরা জিয়ার সৈনিক, প্রতিদিন ঘাম এবং রক্ত ধরে দৈনিক। আমরা এই বলে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আল্লাহ পাকের যদি দয়া হয় তারেক রহমান বীরের বেশে ফিরে আসুক আমাদের কাছে। এই প্রত্যাশায় আগামী শনিবার জনসমুদ্র পরিণত করব। আমরা সবাইকে সাথে নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের গণতন্ত্রের মা অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসুক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার রুহের মাগফিরাত